বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের ঘোষণার পর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সমাবেশ ও আনন্দ মিছিল করছে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন রিপোর্টার এহসান জুয়েল। এই মুহূর্তে আমি আছি জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়। এই ডাইভার্সিটি প্লাজা বাঙালির সব অনুষ্ঠানের মূল কেন্দ্র হিসেবে পরিচিত এবং এইখানেই আসলে নতুন বাংলাদেশের যে দিনটি, যে ক্ষণটি, সেটি উদযাপন করছেন আমেরিকায় অবস্থানরত বাংলাদেশিরা। তারা সকাল থেকেই, অনেকে ভোর রাত থেকেই এখানে অবস্থান নিয়েছিলেন এবং তারা যখনই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর পেয়েছেন তখন থেকেই তারা নানা কর্মসূচির মাধ্যমে তাদের এই আনন্দ উদযাপন করছেন, তারা বিজয় উদযাপন করছেন। তাদের সাথে যখন কথা বলেছিলাম তারা বলেছেন তারা মূলত এখানে নতুন যে দিনটি সূচনা হলো, এটিকে যারা ৭১ পরবর্তী প্রজন্ম তারা বলছেন যে এটি হয়তো সেই দিনটির কাছাকাছি বলে তারা মনে করছেন এবং একই সঙ্গে তারা এটিও বলছেন যে এখন আর কোনো বিভেদ নয়, এখন আর কোনো শোষণ বঞ্চনা নয়, এখন সময় হয়েছে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষের ঘুরে দাঁড়ানোর, ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে মনোনিবেশ করতে। এবং সবচেয়ে বড় কথা, প্রবাসীরা বলছেন এতদিন যারা রেমিটেন্স পাঠাচ্ছিলেন না বাংলাদেশে আন্দোলনের কর্মসূচি হিসেবে, তারা এখন নতুন করে আরও বেশি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন, যাতে যে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, যে সম্পদহানি হয়েছে, সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। তারা বলছেন এখন নতুন যে সরকার গঠন হবে সেই সরকার যাতে কোনোভাবে দুর্নীতি কিংবা অন্য কোনো বিষয়ে তাদের কোনো অবস্থান না থাকে এবং যদি তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রবাসীরা, তারা বলছেন যে তাদের কষ্টের টাকায় বাংলাদেশ যাতে সঠিক উন্নয়নের পথে থাকে সেই বিষয়টি তারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সবাইকে নিয়ে, সব পক্ষ, সব মতের, সব বর্ণের মানুষদেরকে নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে প্রেরণা, যেখান থেকে ৭১-এ মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের মতোই নতুন করে এখন সুযোগ এসেছে বাংলাদেশের সামনে এবং আর কোনো ক্ষয়ক্ষতি নয়, আর কোনো সম্পদহানি নয়, এখন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে সংকল্প, যে প্রত্যয়, সেটি মূলত প্রবাসীরা জানাচ্ছেন। তারা অনেকেই নানা ধরনের কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যেসব আন্দোলনে যারা নিহত হয়েছেন, বিশেষ করে ছাত্রদের মধ্যে, তাদের পরিবারকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, তাদেরকে কিভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া যায়, সেই বিষয়টি তারা গুরুত্ব দিচ্ছেন এবং এই প্রত্যয় থেকেই তারা মূলত আজকে এই ডাইভার্সিটি প্লাজায় সমবেত হয়েছেন। অনেকেই হয়তো মিষ্টি বিতরণ করছেন, অনেকে জাতীয় পতাকা নিয়ে এসেছেন, অনেকে জাতীয় সঙ্গীত গাইছেন। মূলত দেশপ্রেমের একটা বহিঃপ্রকাশ ঘটছে এই ডাইভার্সিটি প্লাজায়, যেখানে গত কয়েকদিন ধরে চলমান যে নির্মমতা, নৃশংসতা, হত্যাযজ্ঞ চলেছে, সেটির প্রতিবাদ জানিয়ে বলছেন এমন দিনে আর বাংলাদেশ কখনোই ফিরতে চায় না। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।